বিয়ের আগে যে মানুষটা একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, বিয়ের পর সেই মানুষটাই একই ঘরে থাকেন, অথচ মনে হয় হাজার মাইল দূরে। বিয়ের আগে যার জন্য সারা রাত ফোনে কথা বলতেন, বিয়ের পর সেই মানুষটার সাথে দিনে 10টা কথাও হয় না। কেন এমন হয়? কেন ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ হয় না? কেন একসাথে আছেন কিন্তু একাকী লাগে? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেব এবং সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়ও বলবো, তাই পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের বিষয়টা অনেক সেন্সিটিভ কিন্তু অনেক জরুরি, কারণ প্রতিদিন অনেকে লেখেন, ভাই বিয়ের পর মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, আপু স্বামী আর আগের মতো নেই, সব আছে কিন্তু সুখ নেই। এই কথাগুলো পরে মন খারাপ হয়, কারণ সম্পর্ক নষ্ট হওয়া মানে শুধু দুটো মানুষের ক্ষতি না, একটা পরিবার, একটা সন্তান, একটা ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তাই আজকে 3টা জিনিস বলবো। প্রথমে ভালোবাসা কমে কেন, তারপর কোথায় ভুল হয়, সবচেয়ে সম্পর্ক আবার সুন্দর করার উপায়। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, বিয়ের পর কি সত্যি ভালোবাসা কমে? উত্তর হলো না, ভালোবাসা কমে না, কিন্তু ভালোবাসার প্রকাশ কমে। আর প্রকাশ না থাকলে মানুষ একাকী বোধ করে, কারণ অভ্যাসে ফাঁক। বিয়ের আগে চাইতেন তাকে, পাওয়ার জন্য চেষ্টা করতেন, বিয়ের পর সে আপনার হয়ে গেছে, তাই আর চেষ্টা করেন না। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যেটা সহজে পায় সেটা মূল্য কম দেয়। সত্যিকার দাম্পত্যে প্রতিদিন একে অপরকে নতুন করে জয় করতে হয়। কারণ 2, দায়িত্বের চাপে ভালোবাসার চাপা পড়া। বিয়ের পর সংসার আসে, সন্তান আর চাকরির চাপ আসে, এত কিছু মাঝে দুজন হয়ে পড়েন দুটো দায়িত্বশীল মানুষ, কিন্তু প্রেমিক প্রেমিকা হওয়াটাও ভুলে যান। ঘরে ফিরে স্বামী জিজ্ঞেস করেন রাতে কি রান্না, স্ত্রী জিজ্ঞেস করেন টাকা আছে, কিন্তু প্রেমের সময় বলতেন তোমাকে মিস করি। কথার পার্থক্যটাই সম্পর্কের পার্থক্য। কারণ 3, অভিযোগ কিন্তু কৃতজ্ঞতা নেই। আমরা সবাই পার্টনারও ভুলগুলো জানি, কিন্তু তার ভালো গুণগুলো কতদিন মুখে বলেছি। গবেষণায় দেখা গেছে, সুখী দম্পতির মধ্যে প্রতিটি নেতিবাচক কথার বিপরীতে 5টি ইতিবাচক কথা থাকে। আমরা থেকে আমিতে চলে যাওয়া। বিয়ে মানে একটা টিম, কিন্তু অনেক সংসার দেখা যায় দুজন নিজের জগতে ব্যস্ত। কোনো স্ত্রী কথা বলছেন স্বামী ফোনে, স্বামী কিছু শেয়ার করছেন, স্ত্রী রান্নায় ব্যস্ত। কথা শোনা মানে শুধু কানে শোনা না, মন দিয়ে শোনা। যখন কেউ বোঝে তাকে মনোযোগ দেওয়া হচ্ছে না, সে কথা বলা বন্ধ করে, আর কথা বন্ধ হলে দ্রুত শুরু। যখন তুলনা করি, অমুকের স্বামী এত কিছু করেন, তুমি কিছুই করো না। তুলনা হলো সম্পর্কের বিষ। অন্যের সংসারের বাইরের চেহারা দেখে নিজের সংসারকে ছোট করবেন না। যখন ঝগড়ার কথা কাটাকাটি হয়, বড় হয়ে যায়, ঝগড়ায় জিতলে সম্পর্কে হারান। স্বামী স্ত্রী শত্রু না, তারা একই টিমের দুজন। সমস্যা হলো শত্রুর সময় তাকে একসাথে মোকাবেলা করুন। যখন ধন্যবাদ বলা ভুলে যায়, সে প্রতিদিন রান্না করে, ধন্যবাদ বলছেন কবে? কৃতজ্ঞতা না থাকলে মানুষ নিজের যন্ত্র মনে করে, আর যন্ত্র হয়ে গেলে আবেগ মরে যায়। পরিবারকে ভালোবাসুন, কিন্তু দাম্পত্যের সিদ্ধান্তে তৃতীয় পক্ষ ঢোকা মানে সমস্যা। সংসারের সীমানা রক্ষা করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে সম্পর্ককে আবার সুন্দর করবেন। প্রতিদিন 20 মিনিট শুধু একে অপরের জন্য ফোন রাখুন, টিভি বন্ধ করুন, শুধু দুজন কথা বলো। আজকে কেমন দিন গেল, কোথাও কষ্ট পেলে এই 20 মিনিটই আপনার সংসার টিকে থাকে। প্রশংসা করুন প্রতিদিন, তুমি এত ভালো রান্না করো, আমি সত্যিই কৃতজ্ঞ, তোমার হাসিটা আমার দিন ভালো করে দেয়। যাকে প্রশংসা করা হয় সে আরও বেশি ভালো হতে চায়। মাঝে মাঝে চমক দিন, হঠাৎ ফোন নিয়ে ঘরে আসুন, পার্টনারের প্রিয় খাবার রান্না করুন, একটা ছোট চিঠি লিখুন, তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। চমক মানে খরচ না, চমক মানে মনোযোগ। স্পর্শের ভাষা, হাত ধরুন, কাঁধে হাত রাখুন, আলিঙ্গন করুন। এই ছোট ছোট স্পর্শ বলে আমি তোমার পাশে আছি। বিশেষ করে কঠিন সময়ে একটা নীরব আলিঙ্গন হাজারটা কথার যে বেশি কাজ করে। একসাথে কিছু করুন, একসাথে রান্না করুন, একসাথে হাঁটতে যান, একসাথে ভ্রমণে যান। যখন একসাথে অভিজ্ঞতা তৈরি হয়, সম্পর্ক গভীর হয়। ক্ষমা চাইতে শিখুন, দ্রুত ঝগড়া হবেই, কিন্তু রাতটা হওয়ার আগেই মিটিয়ে ফেলুন। ক্ষমা চাওয়া দুর্বলতা না, ক্ষমা চাওয়া পরিপক্কতা। দোয়া করুন
একে অপরের জন্য নামাজে দোয়া পার্টনারের নাম নিন, তার সুখ সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন। যখন কেউ জানতে পারে সে আমার জন্য আল্লাহর কাছে চায়, সেই ভালোবাসা অন্যরকম হয়ে যায়। সকালে উঠে প্রথম কথাটা মিষ্টি করুন, ভালো ঘুম হয়েছে। বাইরে যাওয়ার আগে বিদায় জানান, একটা হাসি, সাবধানে থেকো। ঘরে ফিরে প্রথম পার্টনারকে খুঁজুন, কেমন আছো। রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা বলুন, আজকে তুমি যা করেছো ভালো লেগেছে। পার্টনারের স্বপ্নের কথা মনে রাখুন, তোমার স্বপ্নের কথা বলো। বার্ষিকী ও জন্মদিন মনে রাখুন, একটা ফুল, একটা চিঠি। কখনো তৃতীয় পক্ষের সামনে ছোট করবেন না।